দুর্জয় বাড়ি ফিরে এলে শুক্লা দুর্জয়কে জড়িয়ে ধরে বলে সব ঠিক হয়ে যাবে, আর আনিশাকে বলে জয়কে নিয়ে ঘরে যাও। সবাইকে ঘরে নিয়ে চলে গেলে তখনই সুখী আদুরিকে দেখতে পেয়ে এক্সাইটেড হয়ে পরে। সেটা দেখে পিঙ্কি শুক্লাকে বলে আমাদের কিন্তু জয়ের কথাটা ভাবতে হবে। যারা যারা দৈনিকে দেখতে চায় তারা বাইরে আসুক। আর এত বছর পর জয় বাইরে ছিল, ওর ধোনির প্রতি কতটা টান আছে নাকি ফিট হয়ে গেছে সেসব তো আমরা কিছুই জানি। হয়তো ধোনিকে দেখে জয়ের নেগেটিভ রিয়্যাক্ট করলো, তাতে কিন্তু জয়েরই ক্ষতি হয়ে যাবে। তারপর শুক্লা ছুটে গিয়ে ধোনিকে কোলে নেয়। এরপর মাধুরী রানীকে ভেতরে আসতে বললে সেই মুহূর্তে পিঙ্কি মাধুরীকে বলে ও ভেতরে যাবে না, ধোনিকে যারা যারা দেখতে চায় তারা বাইরে এসে দেখে যাক। রানী তুমি আজকে বাড়ি চলে যাও, কাল থেকে তুমি যখন তোমার ডিউটিতে আসবে দয়া করে ধোনিকে বাড়িতে রেখে আসবে। এদিকে পূর্বী নদী বাড়িতে এসে বলে ছোট ছোট বৌদি এসেছে, তার সাথে ধার্মিকও এসেছে, তাড়াতাড়ি চলো দেখবে বলে রানীকে সাথে একটা কথাও বলবো না। অন্যদিকে মাধুরী ঘরে এসে সবাইকে বলে, মাধুরী ঘরে এলে সবাই রানীর কথা জিজ্ঞেস করলে মাধুরী বলে সে অবধি ভাই ওদের ভেতরে আসতে দিচ্ছে না, বারণ করছে। ঠিক তখনই পিঙ্কি এসে সবাইকে বলে বারণ করছে তার কোনো কারণ আছে নিশ্চয়। জয় যদিও ওদেরকে দেখে কোনো রিয়েক্ট করে তখন কি হবে? ডক্টর তো বলেছে ওকে এখন বেশি উত্তেজিত হতে দেওয়া যাবে না, আর যদিও হয় তাহলে দৃষ্টিশক্তি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। আমি রানীকে বলছি ওকে আজকে ওর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে, একা আসবে কাল থেকে। ডক্টর হিসেবে ওর ডিউটিটুকু করে এই বাড়ি থেকে ফেরত চলে যাবে সময় মতো। আর যদি ওর মেয়েকে কাছে পেতে চায়, কোর্টে যেতে চায়, তাহলে ওর কষ্ট দিয়ে নিয়ে লড়াই, এই সমস্ত কথা বলে সবাইকে বোঝায়। এদিকে দেব বেলকনি থেকে দেখছে রানী ধোনিকে নিয়ে চলে যাচ্ছে। তখনই রিতম দেবুকে বলে তুমি ওর সাথে দেখা করবে, দেখো কি ওরা কিন্তু এখনো যায়নি। দেবু কাঁদতে কাঁদতে রিতমকে বলে তুমি আমাকে যতই বোঝাও না কেন আমি ওর মেয়ের সাথে কোনোদিনও কথা বলবো না, ও আমাকে কোনোদিনও বেস্ট ফ্রেন্ড মনেই করেনি, এখানে এসেছে জয়ের জন্য।